গোয়েন্দা অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর ১৭ কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাদের সবার সম্পদের হিসাব তলব করেছে সংস্থাটি। সহকর্মী তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন দাবিতে গত ২ মাস আগে ব্যাপক আন্দোলন করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। সেই আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। শুরুতেই অভিযুক্ত এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধান চালায় দুদক। সংস্থাটির ১.৫ মাসের অনুসন্ধানে উঠে আসে প্রতিষ্ঠানটির ১৭ কর্মকর্তার নাম, যাদের সম্পদের সঙ্গে বৈধ আয়ের অসঙ্গতি পেয়েছে দুদক। এদের মধ্যে রয়েছেন সদস্য লুৎফুল আজিম, আয়কর নীতি সদস্য একেএম বদিউল আলম, সিআইএসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক আলমগীর হোসেন, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু, উপ কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্য অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনহক শিকদার, রিক হক শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১১০ কোটি ২৭ লক্ষ টাকা, যা পরবর্তীতে বকেয়া সুদসহ প্রায় ২০৭ কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অন্যদিকে রাজুক থেকে জাল কাগজ তৈরি করে রূপায়ণ হাউজিংয়ের প্ল্যান অনুমোদন দেওয়ার অভিযোগের অনুসন্ধান প্রতিবেদন সময় মতো না দেয় সাময়িক বরখাস্ত করা হয়েছে দুদকের উপপরিচালক আহসানুল কবির পলাশকে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।